আজ এমনই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা আগে কখনো দেখেননি বা খাননি। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ডাবের মধ্যে খাসির মাংস পোড়া। প্রথমে ডাবটাকে ভালো করে কেটে খোসা ছাড়িয়ে নেব। যেখানে মাংসটা পোড়া হবে জায়গাটাকে রেডি করে নিতে হবে। একটার পর একটা ইট সাজিয়ে ওপর থেকে দুটো রড দিয়ে দিয়েছি। এর উপর থেকে আরও একটা করে ইট দিয়ে দিতে হবে। মাংস পোড়ানোর জন্য জায়গাটা পুরো রেডি হয়ে গেছে। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। এখানে আমরা সব শিলে বাটা মশলা ব্যবহার করব, তাহলে মাংসটা খেতে খুব ভালো লাগবে। এখানে সব মশলাগুলো বেটে নিয়েছি। জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা, রসুন বাটা। এখানে আমরা 500 গ্রাম মাটন নিয়েছি। মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেব। একসঙ্গে বেটে রাখা মশলাগুলি দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটা গোটা রসুন দিয়ে দেব। সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেব। আপনারা আগেই দেখতে পেয়েছেন ডাবটাকে কেটে রেখে দিয়েছি। আধ ঘন্টা হয়ে গেছে। ম্যারিনেট করা মাংসটা ডাবের মধ্যে দিয়ে দেব। মাংসটা দিয়ে দিয়েছি। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে ডাবের মুখটা লাগিয়ে দেব। ডাবটা কাটার সময় একটু সাইড থেকে ফেটে গেছিলো, ওখানে আটা দিয়ে সিল করে নেব। সঙ্গে মুখটাকে ভালো করে আটকে নেব, যাতে ওখান থেকে কোনো হাওয়া পাস না হতে পারে, তাহলে মাংসটা খুব ভালো সেদ্ধ হবে। এখানে বাকি অংশটাকেও ভালো করে আটকে নেব মাটি দিয়ে পোড়া দেওয়ার জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আগুন জ্বালিয়ে দিয়েছি। 2 ঘন্টার মতন সময় লাগবে। খাসির মাংস সেদ্ধ হতে একটু টাইম লাগে। অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনও আধ ঘন্টা রাখতে হবে। ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে। এই পর্যন্তই রাখছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।